গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে ৭ পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। নতুন ভিসির নিয়োগ বাতিলের দাবি সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, ডুয়েটে কর্মরত শিক্ষকদের থেকে নতুন ভিসি নিয়োগ দিতে হবে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইকবালকে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকে তার নিয়োগ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছাত্রদল ও বহিরাগতরা নবনিযুক্ত ভিসিকে নিয়ে গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। এতে করে আমাদের প্রায় 30 থেকে 40 জন ছাত্র এখন মেডিকেলের দিকে আছে। তারা সবার মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে লাগছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমাদের তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে, তারা এখন হসপিটাল আছে। পুলিশ জানায় দুপক্ষের সংঘর্ষে 7 জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সকালবেলা এক পক্ষ স্বাগত জানিয়েছে, আরেক পক্ষ প্রতিরোধ করেছে। দুই পক্ষের ধাক্কা দেখতে গেট ভেঙে গেছে, বৃষ্টির মতো ইট পড়েছে ভিতর থেকে, সংঘর্ষে হয়েছে। তখন পুলিশ গিয়ে ইন্টারফেয়ার করেছে, দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে দিয়েছে। পুলিশের 7 জন সকালবেলায় যখন সংঘর্ষ চলছিল এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটে কর্মরত কোনো শিক্ষককেই ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।